মাসপা ইউনিয়নের পক্ষ থেকে তথা মাসপা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নেতারা এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ষড়যন্ত্র কেটে নেই। আমি জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি সদস্যকে যতক্ষণ পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের কালুখালী উপজেলার আহ্বায়ক সাবেক আহ্বায়ক কালুখালী উপজেলার বিএনপি খান জনাব মোহাম্মদ আইনুল হাবিবকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, এই দোয়া এবং ইফতার মাহফিল রাজনৈতিক নেতা জনাব হাবিবুর রহমান রাজা, এখানে উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আশরাফুল ইসলাম মিয়া, এখানে উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির দুঃখিত একটু আমি আপনাদের একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই, এই শৃঙ্খলের মাঠ থেকে ইফতার বাড়িতে রাত্রি হয়েছিল। আমি সমস্ত বন্ধুদের বলতে চাই, ইফতার বাড়ির রাত্রি দিয়ে দূরের কথা একটা খেজুর জড়িয়ে পাওয়া দিতে পারো, হাতের কবজি কেড়ে চলে যাওয়া রাজনীতি করবো না। সংগ্রামী বন্ধুরা, আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন রাজবাড়ীর গণমানুষের নেতা জাতীয় দলের ছাত্রদের দলের বারবার কারা নির্যাতিত নেতা মোহাম্মদ সজীব রাজা। মোহাম্মদ সজীব রাজাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সজীব রাজা উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সহ রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত পানশা কালুখালী উপজেলা বিএনপি পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট মাসপাড়া ইউনিয়ন বিএনপি থেকে আগত। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল যুবদল জিন্দাবাদ। এ পর্যায়ে যুবদলের আহ্বায়ক পানশা উপজেলায় মৃত্যুঞ্জয়ী নেতা আরিফুল ইসলাম আরিফ বিশাল ইফতারকে কবুল করুন, ইহকাল এবং পরকালের উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইনুল হাবিব তার সুকৌশলী সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। Activity Swiss creates panic and unordered strike in Sisera. বিএনপির অন্যতম নেতা মুজাহিদ, যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, আমি সবার নাম বললাম না, এই কারণে সময় স্বল্প। আমরা একটি কথা, আমরা সাধু ভাই নেতৃত্বে বিএনপি শুরু করেছি ৭৯-তে। আজকে আমরা সাধু ভাই নেতৃত্বে আছি। কেউ যদি বিএনপি করতে চায়, এই রাজধানী ২ আসনে সাধু ভাই নেতৃত্ব মেনে নিতে হবে। ধন্যবাদ। তারা এই বিএনপি করতে
তাকে এমপি হিসাবে দেখতে চাই এবং পেতে চাই। আজকে পরিশেষে বাবু ভাই এবং জিয়া এবং বিএনপি পরিবারের যারা অসুস্থ সবার রোগ মুক্তি কামনা করছি। এই 16-17 বছর আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন, যাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি। উপস্থিত আমরা যারা এখানে আছি, আল্লাহ সবার রোজা এবং ইফতার কবুল করুন। সবাইকে আগামী দিনে এই যদি কোনো অবৈধ সরকার আরো বেশি দিন থাকতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রতিশ্রুতি দিয়ে আজকের বক্তব্য শেষ করছি। সাবেক জিএস রামসা কলেজ, সাবেক ভিজি রামসা কলেজ, রাজবাড়ী জেলা বিএনপির হাবিবুর রহমান রাজা, যার বক্তব্যে এলাকা প্রকম্পিত হয়, সেই রাজা ভাই বক্তব্য দিবেন। পাঁচপুরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের পত্রিকা আয়োজিত অন্ধকার ইফতার এবং গণমামলী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি শত ব্যস্ততার মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ রাজবাড়ী টুইটার অ্যাপ্লিকেশন কোড সম্মানিত সাবেক সভাপতি মাহমুদ হোসেন, উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমাদের অত্যন্ত কাছের মানুষ নয়ন ভাই, উপস্থিত আছেন কালুখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বন্ধুবর আজল হাবিব, সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আমরা নিশ্চয়ই অবগত আছি এই সেই মাছখোলা, যে মাছখোলায় আমরা এক সময় গেছিলাম। আমরা যখন ইফতারিকে সামনে রেখে ইফতারি মুখে দেবে, তো ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছিলাম আমি বকশালীর ছাত্রলীগের যুবলীগের গন্ডা বাহিনীরা আমাদের ইফতার করতে দেয়নি। আমাদের মুখের ইফতার কেড়ে নিয়ে সমস্ত মুসলমান ভাইদের পদদলিত করে সমস্ত ইফতার সামগ্রীর পথ প্রবিষ্ট করে আমাদেরকে ইফতার থেকে বঞ্চিত করেছিল। সেই সমস্ত আমি বকশালীরা আজ যে দুর্ভিক্ষণ যন্ত্র দেওয়া এই মাছখোলা এখনো বাজবে না। আমরা সেদিন দেখেছিলাম সেই সমস্ত নেতাদের সিংহের মতো গর্জন করে আমাদের ইফতার আমাদের সামনে থেকে ছিনিয়ে নিতে। আজ আমরা সেই সমস্ত আওয়ামী সাথীদেরকে দেখেছি দন্তহীন ভাগে পরিণত হয়েছে। ওনারা আজ গর্জন না করে ওনারা আজ বিড়ালের মতো মেউ মেউ করছে। আমি সেই সমস্ত আওয়ামী সাথীদেরকে বলতে চাই, আজ আপনাদেরকে তথ্য বলতে চাই, অত্যাচার অভিযানকারীদের এদেশের মানুষ ক্ষমতায় স্থায়িত্ব থাকলেও চিরদিনের জন্য শেখ হাসিনা যেমন বাংলার মাটি থেকে উৎখাত হয়েছে, আপনাদের কার্যকলাপের জন্য এই মাছখোলার আপনারা ভিতরে হবে। এই মাছখোলার মাটি বিএনপির ঘাঁটি। আমাদের নেতা জনাব রাসূলুল্লাহ আমাদের মাঝে ফিরে এসেছেন। আগামীতে প্রত্যেকটা প্রোগ্রামে থাকবেন, যেমন আমাদের রাজবাড়ীর নেতা জনাব রাসূলুল্লাহ, আমাদের রাজবাড়ীর নেতা আলী আব্দুল মুত্তালিব ভাই এই প্রত্যেকটা প্রোগ্রামে আমাদেরকে আমাদের এই প্রোগ্রামে এড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডাকে সপ্তমুখ করেছে এবং গতিশীল করেছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। পবিত্র মাহে রমজানের দিনে আছেন, আমরা সবাই আমরা ইফতার করবো শান্তি শৃঙ্খলা সহিত। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার শেষ করি। আল্লাহ হাফেজ। দেশ জাতির বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ রাজা ভাই তার সুন্দর সাবলীল বক্তব্য দেওয়ার জন্য। এরপরে শওকত আলী সরদার, পাংশার গণমানুষের নেতা শওকত আলী সরদার, আদিস সরদারের ছোট ভাই, তিনি তার বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার বড় ভাই আলী রহমান মাহমুদ খয়ম, আমার বড় ভাই আব্দুল আজিজ সরদারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব নাসিরুল্লাহ সাবু ভাইয়ের ছোট ভাই মাহমুদুল হক রোজেন সাহেব সহ রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা, কালুখালী উপজেলা, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, আমরা আজকে দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমানের জন্য। আমরা দোয়া করব আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে অতি দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারেন। আমরা দোয়া করব আমাদের নেতা, ভবিষ্যতের কান্ডারি তারেক রহমানকে দোয়া করব, উনি যেন অতি শীঘ্রই বীরের বেশে আমাদের দেশে আমাদের নেত্রী সহ ফিরে আসতে পারেন। এবং আমরা দোয়া করব আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব নাসিরুল্লাহ সাবু ভাই যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার বিচরণ করতে পারেন, এমপি হতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে খুদা হাফেজ।
তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপির আশরাফুল ইসলাম আশরাফ মাসপাড়ার টিপু ভাইয়ের বড় ভাই তিনি তার বক্তব্য দেবেন। বাংলাদেশ romance has its roots not so much in the law or in the country, in the tunnel social customs and tradition. কোনো আইনি হচ্ছে পুরুষের তরবারি প্রেরণা জুগিয়েছে, শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মীনারী। সেই নারীদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করেছি, তারা যেন ওই বিজ্ঞান অনুষদের পাশে বসে বক্তব্য দিবেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য থেকে আসলেও বলতেছে যে তাইও না, বেশি বক্তব্য দিও না, তুমি মানে স্টপ হয়ে যাও। তো যাই হোক, আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি ইনশাল্লাহ। আগামীতে আবার এইভাবে এমনি ভাবে এই আলোচনা বা এইভাবে জনসভা আমরা করব। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এই কামনা করে আমি আর সাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, সাবু ভাই যেন সুস্থ হয়ে যায়, সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি। আল্লাহ সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেকেরই এই আদিত্যের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না বলে বিশেষভাবে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য দিবেন জায়দার কাউসারকে ডাকছি। জায়দার কাউসার আসসালামু আলাইকুম। আমি জাহেদ কাউসার, সাবেক সিএস রাজবাড়ী সরকারি কলেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা। বক্তব্য দেওয়ার কিছু নেই, সিনিয়রদের অলরেডি বক্তব্য শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রাণপ্রিয় সাবু চাচার জন্য আমরা দোয়া প্রার্থী এবং এখানে উপস্থিত হয়েছেন আমার অভিভাবক তথা রাজবাড়ী জেলার অভিভাবক জননেতা আলিনাজ মোহাম্মদ খয়্যম। আমরা তার বক্তব্য শুনব, সবাইকে ধৈর্য ধারণ করার জন্য বলা হচ্ছে। মাহমুদুল হক রোজন স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার এবং দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি আমাদের রাজবাড়ির একের গণমানুষের নেতা জনাব আলিনাজ মোহাম্মদ খয়্যম উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। এখানে উপস্থিত হয়েছেন রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, কালুখালীর বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ। সময় অল্প হয়, আমি সময়কে সম্বোধন করতে পারছি না। আমাদের নেতা জনাব আলিনাজ খয়্যম কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদেরকে বলবেন, সেই জন্য আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব। আমরা এই যে আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করেছি, এই আয়োজনটা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের আগামী দিনের দেশ তারেক রহমানের দিক নির্দেশনামূলক আয়োজন করার কথা বলা হয়েছে। তারই অংশ হিসেবে আপনারা সবাই এখানে যেভাবে সবাই এসেছেন এবং গণজোয়ার সৃষ্টি করেছেন, তাতে আমরা সত্যিকারে আপ্লুত হয়ে যাই আপনাদের ভালোবাসা দেখে। আপনারা যে বিএনপিকে এইভাবে ভালোবাসেন, এইভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আপনারা ভালোবাসেন আপনাদের প্রিয় নেতা জনাব আলিনাজ খয়্যমকে, জনাব নাসির সাবুকে, যে সাবুকে তৃণমূল পর্যায় থেকে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় তার গণজোয়ার রয়েছে, সৃষ্টি হয়েছে। আগামীতে ইনশাল্লাহ তিনি নমিনেশন পাবেন, তিনি সুস্থ হয়ে আপনাদের পাশে আসবেন এবং আপনারা তার জন্য কাজ করবেন। আমরা সবাই বললে কাজ করে তাকে আগামী নির্বাচনে সংসদ নির্বাচিত করবো ইনশাল্লাহ। ভাইরা, শুধু একটা কথাই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে আমরা এই ইফতার মাহফিলে এসেছি। কেন এসেছি? ইফতার মাহফিল কার জন্য? ইফতার মাহফিল
আমাদের জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিসমিল্লাহির রহমানির রহিম তিনি প্রথমে যে সংবিধানে সংযোজন করেছিলেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বলছি, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ, খালেদার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি। আজকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে থেকে কথা বলতে পেরে আমরা যারা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি, তাদেরকে জান্নাতবাসী কামনা করে যারা শহীদ হয়েছেন বন্ধুরা আমার। আমি ইফতার মাহফিলে দোয়া করি এই অঞ্চলের গণমানুষের নেতা, অভিভাবক, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমার বড় ভাই জনাব নাসিরুল হক সাগর, তার আসল রোগ মুক্তি কামনা করি। সেই সাথে আমার প্রাণ নেত্রী বেগম জিয়াকে তার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। ধন্যবাদ নরিমান শ্রীকে। হিট ফার্স্ট বলে একটা কথা আছে, অনেস্টি, এফিসিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ইনোভেশন, রিহ্যাবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। সেই ট্রান্সপারেন্সির নেতা আমাদের আদিত্যের বটবৃক্ষ রাজবাড়ী জেলার অন্যতম নেতা, আমাদের যে সেতু নির্মাণের, পদ্মা সেতু নির্মাণের চেষ্টায় সেই অবিমিশ্র নেতা আমাদের স্বয়ং ভাইকে তার নির্ধারিত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। তৎকালীন মাধ্যমে নিয়ে তাকে স্মরণ করার জন্য অনুরোধ করছি। সামনে তো সরে যাবেন। তোমরাই পাচ্ছ সরো। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আপনারা এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি আপনাদের সবার উপস্থিতিতে। আজকের এই ইফতার মাহফিল সুন্দর হয়েছে। এখানে আপনাদের ইউনিয়নের সভাপতি সাহেব আছেন, নুর আলী সাহেব, আপনাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের টিপু অনেক কষ্ট করেছে, কয়েকদিন ধরে আমার পিছনে লেগে আছে, যাওয়াই লাগবে আপনার। বসাই তো আজকে আপনার এই ইফতার মাহফিলে আমরা সবাই আসছি। এখানে আমাদের পাংশা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতারা আছেন। সকলের নাম বলতে পারছি না, সময় নাই। একটু পরে ইফতার। সাবু ভাই আসতে চেয়েছিলেন, সাবু ভাইকে আমরা বলেছি যে না, উনি একটু বিশ্রামে থাক। উনি এখন সুস্থ হয়ে উঠেছেন অনেকখানি, আর কিছু সময় লাগবে। ইনশাল্লাহ সাবু ভাই একদম পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আসবেন। আমরা দোয়া করি যে সাবু ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা আজকের এই দোয়া মাহফিল, এখানে রাজনীতির বিষয়ে খুব বেশি আলোচনা করব না। আমি এখানে আজকে স্মরণ করতে চাই 2012 সালের দিকে আপনাদের হলুদবাড়িয়ায় আমাদের বিএনপির একজন নেতা ছিলেন সবুর খান। তাকে খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, ঠিক না? আমাদের নওপাড়ার ফরিদ শেখ, তাকে হত্যা করা হয়েছিল। আমাদের মেঘনার মান্নান শেখ, তাকে হত্যা করা হয়েছিল। আর আমি শুনেছি এখানে ঢাকার 4 জন শিল্পপতিকেও নাকি হত্যা করা হয়েছিল। আর রামকল বাহাদুরপুরের মেজু সহ মেজুকে হত্যা করা হয়েছিল। অনেক মানুষ তারা এই এলাকায় নির্যাতনের শিকার হয়েছে। তারা এই দুনিয়া থেকে চলে গেছেন।
আজকে কারোর প্রতি আমরা অভিযোগ জানাবো না, শুধু আল্লাহ দরবারে আমরা এই নালিশটা করে রাখলাম, আল্লাহ যেন এর একটা ফয়সালা দেন। কেমন? আর আমরা দোয়া করি এই এলাকার যত মানুষ, বিএনপি ছাড়াও অন্য অন্য দলের যত দল আছে, দলের রাজনীতি করুক না করুক, যত মানুষ এই এলাকার পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমরা দোয়া করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন অসুস্থ, এখন তিনি লন্ডনে আছেন, তিনি অনেকটাই ভালো। আল্লাহর রহম আমার মনে হয় আগামী ঈদের পরপরই তিনি দেশে ফিরে আসবেন মনে হচ্ছে। আমি আজকেও ঢাকায় কথা বলেছি, ঈদের পরপরই 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ উনি ফিরে আসবেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন। আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য যার দরকার সেই জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবার বাংলাদেশে ফিরিয়ে আনে। তিনিও আসবেন, তার জন্য কার্যক্রম চলছে, খুব তাড়াতাড়ি তিনিও ফিরে আসবেন। আমরা তার জন্য দোয়া করি। আমরা আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করি। আমরা যারাই বিএনপির সারা বাংলাদেশে এই সরকারের এই 17 বছরের নির্যাতনে হত্যা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে শান্তি দেন, আপনারা পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, সচ্ছল থাকতে পারেন, এই দোয়া আমি আপনাদের জন্য করি। আর একটা কথা আমি বলি আপনাদের, সেটা হচ্ছে যে আমার আগে এখানে আমাদের একজন নেতা মুজাহিদ আপনাদেরকে বলেছে যে আমাদের একটা আন্দোলন করতে হবে, সেটা হচ্ছে পাংশার এই আবাসপুর এলাকা দিয়ে পদ্মা নদীতে আমরা একটা বাঁধ করব। এটা হলো ফারাক্কা বাঁধের মতো একটা বাঁধ আমরা এখানে করব। এই জন্য আমাদের আন্দোলন করতে হবে। একটু আন্দোলন করতে রাজি আছেন? সবাই রাজি? এই বাঁধটা যদি এখানে হয়, এটার নাম পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজটা যদি এখানে হয়, এই অঞ্চলে অনেক উন্নতি হবে, এই এলাকায় অনেক উন্নতি হবে। শুধু এই জেলা না, রাজশাহী থেকে খুলনা পর্যন্ত ব্যাপক অঞ্চল আজকে ফারাক্কার কারণে মরুভূমি হয়ে যাচ্ছে, হচ্ছে না? নদীতে পানি থাকে, শীতের সময় পানি থাকে না, কারণ ভারত আমাদের পানি দেয় না। এই জন্য পদ্মা ব্যারেজ একটা করতে হবে আমাদের এখানে, এই দাবিটা আমাদের উত্থাপন করতে হবে। এই জন্য আপনাদেরকে আমি বলে গেলাম আর একদিন এসে আমরা আলোচনা করব। আমার শেষ কথা হচ্ছে সাবু ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার মাটি মানুষের সন্তান সাবু ভাই। সাবু ভাই এইখানে আপনাদের মধ্যে, আপনাদেরকে ঘিরে এইখানে বড় হয়েছেন। আপনাদের এইখানে তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করছেন। আমি সাবু ভাইয়ের সঙ্গে আছি কেন জানেন? সাবু ভাইয়ের সঙ্গে অনেকেই আমাকে বলছে আপনার পাংশার দরবার কি, পাংশায় আপনার কি? আমি তো রাজবাড়ির এমপি, পাংশার তো না। সাবু ভাইয়ের সাথে আপনার কি? আমি কি বলছি জানেন? সাবু ভাইয়ের সঙ্গে আছি কেন? একটা কারণ, বলতে পারেন কি সেটা? ভালো মানুষ। সাবু ভাই একটা ভালো মানুষ, সাবু ভাই একজন ভালো মানুষ। আমরা বলি সাবু ভাই ভালো মানুষ না? সাবু ভাই ভালো মানুষ। এই আমরা যারা রাজনীতি করি বাংলাদেশে এখন ভালো মানুষ, ভালো রাজনীতি করা মানুষের খুব অভাব। চারিদিকে দেখেন না কত মস্তানি, কত শয়তানি, কত কিছু। রাজনীতিবিদরা মানুষের জন্য ভালো কাজ করতে চায় না, সেজন্য ভালো মানুষের খুব অভাব। আপনারা
ভালো মানুষ হিসাবে সাবু ভাইকে আবার আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করাবেন, এই আমার কথা। এই এলাকায় আরো নেতা ছিলেন আমাদের সর্দারের ভাই আজিজ সর্দার সহ আকবর ভাই সহ অনেকেই, তাদের জন্য আমরা দোয়া করব। আপনারা ভালো থাকবেন, আমরা দোয়া করি। আর ইফতারের অল্প সময় আছে, কই হুজুর দোয়া করি। আসসালামু আলাইকুম। আমাদের